نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بشيرا نذيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. معزز حاضرين علماء کرام মুসল্লিয়ানে কেরাম সকলের প্রতি পবিত্র ঈদ মিলাদুন নবীর আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সকলকে আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে উপস্থিতি কম, কিন্তু এই যে মজলিস, এই যে জলসা, এটা এমন একজনের জলসা, খাস জলসা, যিনি হলেন এই তামাম মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবার থেকে ঊর্ধ্বে যার শান এবং মান আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। তার আজকে খাস মাহফিলে আমরা এখানে সমবেত হয়েছি। এই জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে সুবহ সাদিকের সময় এই পৃথিবীতে শুভাগমন করেন, এই আগমনের সংবাদটা দাসী সুয়াইবা গিয়া তার মনিব আবু লাহাবের কাছে দিল যে আপনার একজন ভাতিজা জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর বেটা আমেনার ঘর উজালা করে একটা সন্তান, ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই সংবাদটা আবু লাহাবকে দেওয়ার সাথে সাথে আবু লাহাব 2 আঙ্গুল উত্তোলন করে ওই দাসীকে আজাদ করে দিল। ভাতিজার আগমনে খুশি আবু লাহাব। এই আবু লাহাব খুশি হইয়া ভাতিজার আগমনে 2 আঙ্গুল উত্তোলন করে তাকে আজাদ করে দিল। দেখেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কি করলো? এই আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছ? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নবীজিকে রিসালাত এবং আল্লাহকে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিল, আর আল্লাহ রাসূল যখন এই কথাটা উচ্চারণ করলেন, তখন এই আবু লাহাব আমার রাসূলের একেবারে চরম শত্রু হয়ে গেল। যা আল্লাহর রাসূলকে বলল যে তুমি
ধ্বংস হও মুহাম্মদ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কি কেন্দ্র করে আবার সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ধ্বংস, পরন্ত আবু লাহাব ধ্বংস, তার মাল সামানা স্টেটের যা কিছু আছে, বিশাল স্টেটের মালিক ছিলেন তিনি, এবং স্ত্রীও ফাঁসি করে তারপর সে মারা গেল। এমনিভাবে তার সব ধ্বংস হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব মারা গেল, মৃত্যু 1 বছর পরে স্বপ্নে দেখলেন যে আমার রাসূলের আরেক চাচায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি স্বপ্নে জিজ্ঞাসা করেন, ভাই তুমি তো কাফের অবস্থায় মারা গেছো, তো তুমি কি হালতে আছো? ভাই আমি খুব কঠিন কষ্টে আছি। কাফেরদের অবস্থা তো কষ্টই হবে। তাহলে তবে সপ্তাহের যেই দিন সোমবার আগমন করে, সপ্তাহের যেই দিন সোমবার আসে, ওই দিন এই আঙ্গুল দুটো আমার মুখে চলে যায়। এক আঙ্গুল দিয়ে দুধ, আর এক আঙ্গুল দিয়ে মধু বের হয়। আমি মুখে দিয়ে চুষে আমি তৃপ্তি পাই, সান্ত্বনা পাই। ওই কবরের যন্ত্রণা, জাহান্নামের যন্ত্রণা থেকে আমি একটু শান্তি পাই, আঘাতটা লাঘব হয়। প্রতি সোমবার আসলেই বলেন সুবহানাল্লাহ। অথচ কাফের সে রসুলের আগমনে খুশি হয়ে দাসী শুধু এই আঙ্গুল দিয়ে আঙ্গুল উঠেইলে দাসী আজাদ করে দিল। হায় হায়, দেখেন এতটুকু তার হাবিবের প্রতি ভালোবাসা থাকার কারণে, খুশি হওয়ার কারণে সে প্রতি সোমবার দুধ এবং মধু পান করে। বছরে 52 দিন সেই দুধ আর মধু খায়। অথচ কাফের। আমরা উম্মতে মুহাম্মাদি রাসূলকে ভালোবাসি। এখানে যারা উপস্থিত আমরা রাসূলকে ভালোবাসি। যারা এই কামালকে শরীক হয়েছে হয়তো উপস্থিত থাকতে পারে, রাসূলকে ভালোবেসে। তাইলে আমরা কি কবরের মধ্যে শান্তি, জান্নাতের মধ্যে বসবাস, নবীর শাফায়াতের আশা কি আমরা করতে পারি না? পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর তার হাবিবের সুপারিশ নসিব করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা জিনিস বলি আমি সমাপনী টানছি। এই যে আমরা মেম্বারের উপরে বসি, মসজিদে নববীতে যখন এই মেম্বার কাঠের ছিল, উন্নয়ন ছিল না, মেম্বারের কাছে একটা কাঠ ছিল, খেজুরের কাঠ, খেজুর গাছের কাঠ। ওই কাঠটায় হেলান দিয়ে হাত রেখে আল্লাহ রাসূল খুতবা দিতেন, ওখানে বসতেন। মসজিদ যখন উন্নয়ন হলো তখন ওই কাঠটা তুলে সরাই দিল। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা। মাদারিসুন নবুওয়াত কিতাবে বান্দা মিসকিন শাহ আব্দুল রহমান দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা তার কিতাবের মধ্যে আনছেন যে একটা সময় হঠাৎ করে কোনো উটনি যদি তার বাচ্চাকে হারিয়ে ফেলে, যেটাকে বলা হয় গুনাইনে চিজুয়া, মানে বাচ্চা হারানো উটনি বিয়োগ ব্যথায় যেভাবে গুনগুন করে কাঁদে, ওই রকম একটা কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে প্রশ্ন করলো, ও সাহাবারা, এই আওয়াজ কোথা থেকে আসতেছে? সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাঠটা আপনি এখান থেকে সরিয়ে দিয়েছেন, ওই কাঠের মধ্য থেকে এই কান্নার আওয়াজ আসতেছে। এটা প্রমাণ করে আল্লাহ রাসূল এইভাবে হাত দ্বারা ইশারা করলো, মাটি বের করে ওই কাঠটা, যেটাকে বলা হয় উস্তুনে হান্নানা, ওই কাঠটা এসে রাসূলের কাছে কদমে উপস্থিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কিতাবে আরেকটা মতবাদ আছে,
মসজিদের নববী থেকে উঠে ওই কাঠের কাছে গেলেন, কাঠটার গায়ে হাত রাখলেন, কাঠটার কান্না বন্ধ হয়ে গেল। প্রশ্ন করলো, কাঠ তুমি কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিরহ যারা সহ্য করতে পারি না। এতদিন আপনাকে আপনার কাছে রেখে আপনি খুতবা দিতেন, আমি আপনার কাছে ছিলাম, আর মসজিদ উন্নয়নের কারণে আপনি আমাকে সহায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ব্যথা সহ্য করতে পারি না, এই জন্য কাঁদি। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি কি চাও? তোমার জন্য দুইটা অপশন। যদি তুমি চাও যেই বাগানের মধ্যে তুমি যেই গাছ ছিলা ওই গাছ পরিণত করিয়া দেই, ওই গাছে আবার তুমি যেই রকম ফল দিতে ওইভাবে ফল দিবা। তুমি যদি চাও সেভাবে ফলে দিতে পারি। অথবা জান্নাতের মধ্যে তুমি গাছ হবে, জান্নাতি মেহমানরা ওই গাছের ফল খাবে। তুমি কোনটা চাও? দেখেন ওই কাঠটার কি বুদ্ধি। কাঠটা আমাদের দৃষ্টিতে হলে মৃত্যু, কিন্তু আসলে মৃত্যু না। ওই কাঠটা বড় জীবিত। ওই কাঠটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অস্থায়ী জিনিসকে ভালোবাসি না, আমি স্থায়ী জিনিসকে ভালোবাসি। আমি পার্মানেন্ট জিনিসটাকে ভালোবাসি, আমি গরিব টেম্পোরারি জিনিস ভালোবাসি না। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের গাছ হতে চাই, আর ওই গাছের ফল জান্নাতীরা খাবে, আমি সেই আনন্দ অনুভব করতে চাই। আল্লাহ রাসূল গাছটাকে সাহাবায়ে কেরামদের দ্বারা আনিয়া আল্লাহ রাসূলের মেহরাবের মধ্যে দাফন করিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। ওই দাফন এখনো আল্লাহ রাসূলের ওখানে, রাসূলের মেম্বার এবং রাসূলের ঘর। আল্লাহ রাসূল বলেন যে এটা হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই জায়গায় উস্তানে হান্নানা আছে, ওই স্থানে ওই সাদা কার্পেট বিশিষ্ট ওই জায়গাটির মধ্যে নামাজ পড়লে, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাজী